বন্ধুরা, আজকে আমরা চিকেনের একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার আমরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার মাংসের আলুগুলো ছেড়ে দেবো। এক হাতে ক্যামেরা, এক হাতে একবার ধোয়া আছে, আরো নোংরা, দুবার ধুয়েছি। জ্বালাচ্ছি না, ল্যাব, হ্যাঁ নিচে ল্যাব দেওয়া আছে, সার পার ইয়ে দিয়ে মাটি দিয়ে। না না, আমাদের গ্যাসে তো হয়, কিন্তু এখানে রেসিপির জন্য। তুমি তো এখানে আসো, আমি চলে যাবো মেয়েটাকে আনতে, তারপর দেখছি করছি। হ্যাঁ সব কমপ্লিট, শুধু মাকে এখানে বসাবো। কি কেন তুমি আমাকে খুন্তিটা দাও, খুন্তিটা দাও, হয়ে যাবে। ওরও মনে হয় মুরগির মাংস করতে বেশিক্ষণ সময় লাগে না, আর কাঠের জালে মুরগির মাংস দেখো বেশি স্বাদ হয়। হ্যাঁ না না, তুমি কথা বলো, এগুলো সব কেটে যাবে। না 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 না, তুমি তো কথা নাড়া। মা তুমি দেখো, ও মা একটু হলুদ দিয়ে নাড়া, আমি আসছি এটাকে নিয়ে। তো এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, আলুগুলো ভেজে তুলে রেখেছি, তো পেঁয়াজগুলো ভেজে নিই, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হচ্ছে আদা রসুনের পেস্ট, এর মধ্যে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আর একটু রসুন পেস্ট করা, সেটা একটু দিয়ে দেবো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো এর মধ্যে একসাথে ম্যারিনেট করে দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভালো করে কষিয়ে নেব, তারপরে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে, তো তখন সেটা দিয়ে দেবো। এবার টক দইটা দিয়ে দেবো, টক দইটা দিয়ে ভালো করে না না না, অল্প একটু দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ এখন রাখো, নিচে রাখো, আমি নিচ্ছি। আর মাংসটা এনে দেবো। হ্যাঁ চিনি দেবো না, বাবা একটু চিনি নিয়ে হাতে করে। হ্যাঁ অল্প করে আনবা। হ্যাঁ আর ওই ভাজা মশলাটা আছে তো, ওই গরম, হ্যাঁ তাহলে গরম মশলা দেবো না। সরে যা, অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে কালারটা হয়। এবার একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ অল্প লঙ্কার গুঁড়োটা দিলা, লঙ্কার গুঁড়ো নিয়ে বাবা, লঙ্কার গুঁড়ো নিয়ে।
করার নেই। এরপরে আমরা মাংসগুলো আস্তে আস্তে ঢেলে দেবো। দই দই মাখানো চিকেন, একটু মাংসটাতে দই মাখানো আছে। এবার আস্তে আস্তে একটা একটা করে ঢেলে দেবো। বলে একটা গরম মশলা আনতে। আপনি তেল দিন না। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আস্তে আস্তে কষাচ্ছি, আস্তে আস্তে কষিয়ে ভালো করে কষাতে হবে মাংসটাকে। যত কষাবে মাংস তত টেস্ট হবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ছটপট করে 5K করে দিও প্লিজ। তো চলো মাংসটা ভালোভাবে কষিয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সাথে মাংসে আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো মশলা ভালো করে, আলুগুলো ম্যারিনেট হবে এই মশলার সাথে সাথে। মাংস অনেকক্ষণ কষা হয়ে গেছে। এবার গরম জলটা আমরা ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দেবো, অল্প দেবা, ব্যাস। এবার ভালো করে মশলাটাকে, ঝোলটাকে ফুটিয়ে নেবো। তো ফুটিয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে। তো ফাইনালি ঝোলটা টকবক টকবক করে ফুটছে। তো এইবার আমরা একটু গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেবো। গরম মশলা দেওয়া হয়ে গেল। মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তোমরাও একবার এরকমভাবে ট্রাই করতে পারো। চিকেন খুব টেস্ট হয়। আর আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা, বাড়িতে ট্রাই করো। তো চলো দেখিয়ে দিলাম আজকে মাংস রান্না। তো চলো পরে আবার কোনো দিন আরও অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো চ্যানেল বং পাগলামি চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো, সবাই ভালো থাকো বন্ধুরা, বাই।